আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে ভেরিয়েবল কিভাবে নেয় এবং হচ্ছে কি বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন দেখছিলাম, যোগ বিয়োগ গুণ ভাগ। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে ইউজার থেকে ইনপুট নেওয়া যায়। এখন ইউজার থেকে একটা ইনপুট নিয়ে তো আমাদের কোনো কিছুর মধ্যে রাখতে হবে, সেটা কিসের মধ্যে রাখি? ভেরিয়েবলের মধ্যে। এর জন্য আমাদের প্রথমেই একটা কি করতে হবে? একটা ভেরিয়েবল নিতে হবে। ধরেন একটা ভেরিয়েবল নিলাম এ, এর মধ্যে আমরা ইনপুট নেব এ ইকুয়াল দিয়ে, এরপর লিখবো কি ইনপুট, এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। এখন দেখেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি আমরা ডাবল কোটেশন দিয়ে একটা মেসেজ লিখি, ধরেন এন্টার এ ভ্যালু, অর্থাৎ এই মেসেজটা প্রথমে শো করবে, এরপর হচ্ছে কি আপনার কাছ থেকে একটা ভ্যালু নিবে। ঠিক আছে, এখন এই জায়গায় কিছু না লিখলেও হইতো, তাইলে আর কি বোঝা যাইতো না যে আপনার কাছে কি চাইছে। এটা হচ্ছে কি বোঝার জন্য একটা মেসেজ দেয়া যে এন্টার এ ভ্যালু, অর্থাৎ একটা ভ্যালু ইনপুট করো। এটা নিলাম, এর পরবর্তীতে আরেকটা নিলাম, ধরেন বি আরেকটা ভেরিয়েবল নিলাম, এটার মধ্যে আরেকটা ইনপুট নিলাম, ইনপুট এন্টার অ্যানাদার ভ্যালু। এটা আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারেন, এন্টার অ্যানাদার ভ্যালু, অর্থাৎ এক প্রথমে একটা ভ্যালু নেবে সেটা রাখবে এর মধ্যে, দ্বিতীয়তে আরেকটা ভ্যালু নেবে সেটা রাখবে বি এর মধ্যে। আমরা চাচ্ছি ধরেন এই দুইটা ভেরিয়েবল যোগ করব, যোগ করে ধরেন সি এর মধ্যে রাখবো। এখন দেখেন সি এর মধ্যে যদি যোগ করে রাখতে চাই, তাইলে আমরা সিম্পলি কি করি? এ প্লাস বি দিই, অর্থাৎ হচ্ছে কি এ প্লাস বি যোগ করে সি এর মধ্যে আসছে। কিন্তু এই জায়গায় একটা ভুল আছে, সেটা আমরা একটু পরে পরে দেখবো। দেখেন আমরা যদি প্রিন্ট করি পিআরআই এনটি প্রিন্ট, ধরেন একটা মেসেজ দেই সাম ইজ, মানে যোগফল হয় ইজ, এরপর হচ্ছে কি কমা দিয়া আমাদের কোনটা প্রিন্ট করতে হবে? যোগফলটা রাখছি কিসের মধ্যে? সি এর মধ্যে, সিটা। এখন এইটা নরমালি আসার কথা, কিন্তু এটাতে একটা ইরর দেখা যাবে। ইরর দেখা যাবে না যদিও, কিন্তু যোগটা আসলে কাজ করবে না। দেখেন 5 আরেকটা দিলাম 4, 5 আর 4 9 আসার কথা, কিন্তু আসছে কি দেখেন 54 আছে। এটা কি করছে? আসলে হচ্ছে কি এই যে মানে ইনপুট যে নেই না আমরা, এই ইনপুটটা এরা হচ্ছে কি স্ট্রিং হিসাবে নেয়। এখন স্ট্রিংটা যোগ করলে আসলে কি ঘটে? ধরেন হ্যালো একটা স্ট্রিং, ওয়ার্ল্ড একটা স্ট্রিং, তাহলে হ্যালো আর ওয়ার্ল্ড যোগ করলে কি আসবে? হ্যালো ওয়ার্ল্ড। সেরকম ভাবেই এটা হচ্ছে কি, ধরেন 5 একটা স্ট্রিং, 4 একটা স্ট্রিং, 5 4 এরকম যোগ করছে 5 4, অর্থাৎ মানে পাশাপাশি হচ্ছে 5 4 54 হয়ে গেছে। এটা কিন্তু যোগ হইল না। এখন যোগ করার জন্য আমাদের এটাকে আগে কি করতে হবে? স্ট্রিং টাইপ থেকে ইন্টিজার টাইপের নিতে হবে। এটা নেওয়ার জন্য দুই ভাবেই আমরা নিতে পারি। দেখেন এটা আমরা প্রথমত এই জায়গায় আমরা যদি ইন্টিজার দিয়ে ব্র্যাকেট দিয়ে এটাকে রাখি, অর্থাৎ এটা কি হয়ে গেল? ইন্টিজার হয়ে গেল। এরপর ধরেন বিটাকে এনটি, বিটাকেও আমরা ইন্টিজারের মধ্যে রাখছি, তার মানে বিটাও ইন্টিজার হয়ে গেছে। এখন দেখেন দুইটা ইন্টিজার সংখ্যা যোগ করা যাবে। ঠিক আছে, দুইটা ইন্টিজার সংখ্যা যোগ করলে ধরেন 5 আর 4 নিলে 5 আর 4 9 হবে। দেখেন এখন প্রিন্ট করলে দেখেন যোগফলটা প্রিন্ট হবে, 5 আর 4 9 হবে। ধরেন প্রথমটা নিচে 5, সরি, ধরেন প্রথমটা নিচে 5, পরেরটা নিলাম 4, 5 আর 4 ছাব্বিশ 9। এবার কিন্তু কাজ করছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে কি আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা কোনো ইনপুট নেই, ওটা কি তারা বাই ডিফল্ট স্ট্রিং হিসাবে ইনপুট নেয়। এটা যদি আমরা ইন্টিজার টাইপে নিয়ে যোগ করতে চাই, তাইলে আগে কি টাইপ কাস্টিং করে এটাকে ইন্টিজারে নিতে হবে। টাইপ কাস্টিং করার নিয়ম কি? এভাবেও করতে পারি, অথবা আমরা এই যোগের মধ্যে না করে আমরা আলাদাভাবে করতে পারি। ধরেন এ প্লাস বি, এখন আমরা এটা এই জায়গা আগেই আমরা করে নিই। ধরেন এখন হচ্ছে এই জায়গা লিখি ইন্টিজার, ইন্টিজার নিলাম। এখন দেখুন আমাদের কি করছি, আমরা টাইপ কাস্টিংটা আগেই করে নিছি, ইন্টিজার নেয়ার সাথে সাথে এটারে ইন্টিজার করে নিছি। এখনো কাজ করবে। দেখুন পা 4, নিলাম পা 3, 4 3 7 কাজ করছে। এভাবেও আমরা কি টাইপ কাস্টিং আগেও করতে পারি, অথবা আরেক ভাবে করতে পারি।
সেটা হচ্ছে কি এই জায়গা আমরা না নিলাম, এই জায়গা আমরা করতে পারি যেমন a ইকুয়াল টু ইন্টিজার a, এটা করতে পারি b ইকুয়াল ইন্টিজার b, অর্থাৎ এই জায়গা আমরা টাইপ কাস্টিংটা করে নিছি। ঠিক আছে, এখন আমরা করলেও আমাদের যদি আমরা রান করি তাইলেও আমাদের কাজ করবে। 5 7 7 5 12, দেখেন সাম ইজ 12। ঠিক আছে, তার মানে কি আমাদের যোগ বিয়োগের অপারেশন করতে হলে আমাদের যে ইনপুটটা নেব ওটা স্ট্রিং টাইপের থাকবে বাই ডিফল্ট, সেটাকে আমাদের ইন্টিজার টাইপে নিয়ে তারপর আমাদের যোগ বিয়োগ করতে হবে। ঠিক আছে, এই হলো আমাদের হচ্ছে কি ইনপুট নেয়া, ইনপুট নিয়ে বিভিন্ন কাজ করা। পরবর্তীতে আরো এগুলা নিয়ে আলোচনা করা হবে, পরবর্তী ভিডিওগুলো দেখবেন, আশা করি পাইথনের বেসিক জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে।